সামনে আবার কি আবাদ করবে? আয় আয় শিবগঞ্জের আলুঘাটি কি সাদরে, কিন্তু পাওয়া যাচ্ছে না। হুজুর আলুর দাম কম, আমরা ঘাটপারি মন চায় না, মানে মন এত খারাপ হয়ে গেছে। কি বলতেছেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেছেন ধৈর্য ধরো, মালে ক্ষতি জানি ক্ষতি, নানা রকম ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। কথা কোন ঠিক কি না? এবার কমছে দেখে আপনি ধৈর্য ধরেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আল্লাহ। কথা কি বিশ্বাস করতেছেন আপনারা? এই যে এখানে ধৈর্য ধরে বসে আছেন, কুয়া পড়তেছে, কুয়া কমে যাবে। দুই একজন কি ওঠা বসা করতেছেন নাকি? চাচ্ছেন উঠপার, চাচ্ছেন, এরকম নিয়ত হচ্ছে। হুজুর যদি পেশাব লাগে তাহলে উঠবো না, না, আপনি পেশাব লাগলে উঠবেন না, লাগলে উঠবেন না। কারণ আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। সেই কোরআনের আলোচনা শুনতে সে যদি পেশাব লাগে, আর আপনি যদি একটু ধৈর্য ধরে কন্ট্রোল করেন, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ কোরআনের ওসিলায় ভালো করে দিবে। সুবহানাল্লাহ। জোরে খান। আল্লাহ পারে কি পারে না? জোরে খান, পারে কি পারে না? একটু ধৈর্য নেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, উমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। আপনারা বলেন তো, ফজরের নামাজ যদি কেউ জামাতে না পড়ে তার খবর কি? বাড়িতে পড়লো কিন্তু জামাতত গেল না। এশা এবং ফজর এই 2 ওয়াক্ত নামাজ জামাতত না পড়ে বাড়ির যদি পড়ে, ওর মধ্যে মুনাফিকে আছে। জোরে কারণ কি আছে? কথা বলেন। এই যুবকেরা যারা এই সাইডে বসে আছে সবগুলো যুবক, রাত 12টা 1টা পর্যন্ত ফেসবুক চলে, তুমি যখন ঘুমায় যাও, আর সালাতু খায়রুম মিনান নাওম কি তোমার কানত পড়ে? দেখছেন উপর থেকে কয়ে দিতে পড়ে না। যুবকেরা কথাই কয় না, পড়ে। আপনি যুবক, আপনি ফেসবুক চালান? আসলেই তো আপনি ফেসবুক চালান না। যারা চালায় এরা এমন ভাবে ঘুমায় যায়, ফেসবুক চালাইতে চালাতে ঘুম ধরলো, থুয়ে দিল, ঘুমায় গেল, ঘুমের কোনো দোয়াও নেই। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে যেই মাত্র ফজর আজান শুরু হয়েছে এত জোরে রওনা দিয়েছে, বারান্দায় গিয়ে বলতেছে বারান্দা খালি আজকের দিন, আজকের দিন তুই যেন কিছু মনে করিস না, কারণ আমি বারান্দারই পাটি, কিন্তু আজকে ভিতরে ঢুকতেছি খালি দেখার জন্য। দেখা হয়ে গেলে এই কষ্ট করে ভিতরে কে যাবি, তাও আবার সামনে কাতারে। আপনারা যারা বারান্দার নামাজ পড়েন এরা কিন্তু মসজিদে আগে এসেও মসজিদের মধ্যে ঢোকে না, কারণ মসজিদের মধ্যে ঢুকে বাবা কেউ যদি ঠেলা দেয় সামনে কাতার দেয়, সালাম ফেরানোর পরে কিছু মোনাজাত করে যখন বের হওয়ার চাই দেখে সুন্নতির জন্য খারাপ হচ্ছে, ওই যে কি বেকারি দাঁত পড়ে। এখন আবার নাম মসজিদের মধ্যে লাঠি থোছে, ধরে এখন কি থোছে, লাঠি ঢোকা দিয়া, তাও বের হয় লাগবে, ভিতরে থাকবে না। ভিতরে ঢোকার নিয়ম আছে ভাইজান, সবাই ঢুকতে পারবে না। ঢুকতে গেলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। শুধু দোয়া পড়লে হবে না, ডানপন্থী হয়ে ঢোকা লাগবে। ধরে এখন কি পন্থী? ডান পায়ে ঢুকতে হবে। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে মসজিদের মধ্যে ঢুকে যখন সামনে কাতারে যাওয়ার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয় আল্লাহ রে, বারান্দার থেকে কি দেখলাম বুঝলাম, মনে করছিলাম ভিতরে দামি দামি সাহাবী, আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা আমিও তাই। আসলে এটা ভিতরে না ঢুকলে বোঝা হবে না, আপনি ভিতরে ঢোকেন তারপর বুঝতে পারবেন। এসপি সাহেব সামনে কাতার পুরো হয়নি, একটা মুসল্লি লাগবে। এসপি সাহেব একটা মুসল্লি লাগবে, একটা মুসল্লি হলে কাতার পুরো হবে। পিছন দিকে তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে আয়। চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে ওটা বেড়ার কথা, আমি এসপি তুই চৌকিদার, ওটা হলো দরজার বাহিরের কথা, ভিতরের কথা হলো তুইও যা আমিও তাই আয়। চৌকিদার ভয়ে যায় না, এসপি নিজের কাতার ছাড়া চৌকিদার হাত ধরে তো ডাকি যাস না কেন,
চৌকিদারকে কাছে নিয়ে যা বলতেছে, আমার পাশে খাড়া হ, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, কাতার যদি সোজা না হয় 27 গুণ সব কিন্তু হবি না। এখন চৌকিদার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি লাগায় চিন্তা করি, কিন্তু আমার গোড়া ফাটা, এসপিটা তেল তেলা, আজকে ফাটা তেল তেলা এক হয়ে যাবি। বুঝছেন, আওয়ামী লীগ বিএনপি জামাত 3 জন ঢুকছে, এখন ইমামতি করবি কে? তখন আওয়ামী লীগই ঠেলা দেয়, সামনে যাও ভাই, সামনে যাও। জামাত কয় আমি না যুদ্ধ অপরাধী, কই ভাই ওটা বাইরে, ভিতরে তুই নেতা, ভিতরে তুই নেতা, আমরা মুসল্লি। ও ভিতরে গেলে তোমরা বুঝতে পারো সামনে যাওয়া কে পারে। যারাই সামনে যায় আল্লাহ তাদেরকে আগামীতে সংসদে নিয়ে যাবে। তোরে কার কথা ঠিক কেরা? একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভিতরে না ঢুকলে বোঝার উপায় নাই। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে ভিতরে ঢুকে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। সুন্নত 12 রাকাত পড়াই লাগবে। কয় রাকাত? 12 রাকাত সুন্নত আপনাকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়া লাগবে। তার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত হলো সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। জোরে কান সুবহানাল্লাহ। যোহরের 6 রাকাত, আগে 4 পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, আর ফজরের আগে 2, এ কত হলো? 12 রাকাত। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে যে আজকে আমার জীবনের আশা আল্লাহ পুরা করবে। আজকে মেহরাবের মধ্যে হক ওমরকে আমি দেখতে পাবো, আশা নিয়ে রাখাল বসে আছে এমন ভাবে। হঠাৎ একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এতদিন ওই জায়গায় যে সাহাবী নামাজ পড়তো সেই জায়গা একজন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কোন নাম কি? আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, তখন আমার পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে, রাসূল আর কারোর নাম কয় না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে উমর ফারুক বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম কি? এই ওয়াজ শুনে কি বুঝলেন? নাম কোন? ওসমান গনি। কিন্তু আসে দেখে জায়গা দখল। আল হায়াউন ওসমান। রাসূল বলেছেন আমার সাহাবীর মধ্যে সবচাইতে শরম বেশি, নরম বেশি নাম হলো ওসমান। জোরে কোন সুবহানাল্লাহ। এখন শরমে একটা লোক বসে আছে, তাকে কোয়ার সাহস পাচ্ছে না, কে আমার জায়গায় বসলি কেন? বরং ওসমান গনি কাছে এসে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গা 2 রাকাত সুন্নত নামাজ পড়ে 3 বার রাখালের দিকে তাকাইছে। কয়বার? 3 বার। কি জন্য কন্ত? যে জীবনে কোনোদিন দেখে নাই, আজকে প্রথম আমার জায়গা দখল করে যে লোকটা বসে আছে। বেহায়া যারা বেহায়া তারা কিন্তু একবারই তাকে থাকবি, কার বউ চালাতে চাই আমরা তাকে লোকমা দিব, লোকমা যদি গ্রহণ না করে তাক বাদ দিয়া নতুন আর একটা নেতা বানাবো। কিন্তু মানুষের কোনো আইন চলবে না, কোনো স্বৈরাচারী ভাব চলবে না। জোরে বলেন কথা ঠিক কি না? আজও মসজিদের মধ্যে আইন চলতেছে আল্লাহর। শুধু মসজিদের মধ্যে আল্লাহর আইন চললে হবে না, সমাজের মধ্যে আল্লাহর আইন আনা লাগবে, রাষ্ট্রে আল্লাহর আইন নিয়ে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আপনার দেখেন মসজিদের মধ্যে কিছুটা হলেও আল্লাহর আইন চলতেছে না ভাইজান? হ্যাঁ, খুব খেয়াল করেন। তো এখন রাখাল বলতেছে তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইলা কার কাছে? ওর ফারুকের চোখ দেখি পড়তেছে, পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত লোকমা দিবার পারবে। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করেছ, আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে।
তার মানে বোঝা গেল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমরা যত বড়ই পাপী হই না কেন, যদি বুঝবার পারি আমরা পাপ করেছি, সেখান থেকে ফিরে আসার রাস্তা আছে না নাই? এই ফিরে আসার রাস্তার নাম কি? তওবা। ধরে বলেন নাম কি? আমরা 54 বছর ভুল করেছি, 54 বছর আমরা ভুল করেছি, যেটি সেটি সিল মারছি। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? যেখানে সেখানে মেরে দিছি, তাই বলে কি সারা জীবন তওবা করার পথ আছে না নাই? উমর ফারুক বললেন, রাখাল তাহলে আমি তওবা পড়ি? রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে পড়বা? ওর হুচুম করছে, বলে আমি যে মূর্খ তুমি কেমনে বুঝলা? বলে সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আজকে আল্লাহ বাদ দিয়ে যারা মহাস্থানে যায়, বাবা আমি বড় বিপদ আছি বাবা, আপনারা বলেন তো এই শিক্ষিতরা মূর্খ? কথা কন না কেন? যারা গজল গায়, আপনাদের এলাকাতে আছে কিনা? আমার কাহালতে আছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো এটা কি তাওহীদ না শিরক? জোরে বলেন এটা কি তাওহীদ না শিরক? আল্লাহ ছাড়া কোনো বাবার কাছে কোনো চাওয়ার এখতিয়ার নাই, কোনো হুকুম নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা গোলামি করি কার? তাহলে সাহায্য চাবো কার কাছে? রাখাল বলতে, তুই মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তোমাকে তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। সবাই পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক বলতেছেন, রাখাল ভাই তওবা যখন করছি, তাহলে আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। কার হস্তে? আল্লাহর হস্তে। আপনারা কি মনে করতেছেন? এইবার তো ঠিকই আছে, এইবার তো ঠিকই আছে। তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে তওবা করার পরে তুমি মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখালেই আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছিলি, মা তাকুলু মা লা তাফালুন। তুমি একটাবার খেয়াল করে দেখো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে বহু আজ আমি কইছি, আপনাদের শুনছেন। টেস্ট থেকে যেই নামছি, একজন দৌড়েছে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করেন। টাকা চকচকা পকেটে থেকে বললাম, কি দোয়া? কারণ বইয়ের বাড়ি বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র সন্তান দেয়। সঙ্গে সঙ্গে আমি চিন্তা করলাম, আমি নিজেই 3টা কন্যার বাপ, তাহলে সেই কন্যার বাপের কাছে পুত্র সন্তানের দোয়া চাইছে। আমার দোয়া যদি আল্লাহ কবুল করতো, আমাকে আল্লাহ একটা পুত্র সন্তান দিত। জোরে এখন ঠিক কিনা? আপনারা কি মনে করছেন লাগাতার 3টা কন্যা সন্তান আছে, আমি একবারও পুত্র সন্তানের দোয়া করিনি? প্রথমবারে যখন মেয়ে হলো, পেটে বাচ্চা আসলে আর বউ কয় সবসময় আল্লাহর কাছে কবা আল্লাহ যেন এবার একটা পুত্র দেয়। আমি সব ওয়াক্তে আল্লাহর কাছে বলেছি আল্লাহ একটা পুত্র দিও, তাও আবার কন্যা হচ্ছে। 2 মেয়ে বিবাহের পরে আবার একটা চান্স নিলাম। মনে করলাম অনেক বছর হয়ে গেছে, দেখি তো আল্লাহ একটা পুত্র দেয় কিনা। এত কিছু করতেছি, মসজিদ মাদ্রাসা এতিমখানা, আল্লাহ আবার একটা কন্যা দিল। তাহলে চিন্তা করে দেখেন, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয়, আল্লাহ আমাকে দিত। আমি চিন্তা করলাম যে হবে না, পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। ওকে, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। পাগল, আমি 3 মেয়ের বাপ। বলে, হুজুর আমার টাকা আমারে দেন, আপনার টাকা আপনি নেন। ওরা যখন টাকা দিলাম, মারছে দৌড়। আমি বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাব যার পুত্র সন্তান আছে। আমি বললাম, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, পাওয়ার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। রাখাল বলে, পথিক উমরকে তো আর চিনে না,
পথিক হিসাবে তাকে বলতেছে, পথিক সত্যিই যদি উটের এক পেয়ালা দুধ চাও, এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই 10 মাইল দূরে মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই কষ্ট করে অত দূর যাওয়ার দরকার আমার নাই, ধরো তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চিনো। তুমি যদি হযরত উমরকে চিনতা এরকম ব্যবসায়ীরা প্রস্তাব করতে পারত না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো, আর আমি 2 টাকা নিয়ে মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বললেন, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবা, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলে? রাখাল বলে, পথিক যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, রাখালের মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ সব দেখতে পায়। ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া যাই নামাজ বিছাই 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। এতক্ষণ রাখালের ভিতরে আমি দেখেছি তোমার কোরআন। কোরআন যখন মানুষের ভিতরে থাকে সেই মানুষটার ঈমান বলে, কেউ না দেখলেও কে দেখতেছে। আজও আমাদের বাংলাদেশে এই ঈমান আমাদের হয়েছে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এই বিশ্বাস কখন আসবে? যখন মানুষ আল্লাহর কোরআন অনুযায়ী চলবে। ওমর ফারুক বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে রাখাল তোমার কোরআন অনুযায়ী জীবন চালানোর কারণে কেউ না দেখলেও কে দেখতেছে। এই বিশ্বাস নিয়ে রাখালি করতেছে। রাখাল পিছনে গিয়ে বলতেছে, পথিক যতই কান্দ উটের দুধ আমি দিবার পারলাম না। উমর ফারুক বলে, রাখাল উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনার বলেন তো, আল্লাহর কোরআন অনুযায়ী চলার পরে আমাদের একটা চাহিদা হবে কি হবে না? জোরে এখন হবে কি হবে না? উমর ফারুক বললেন, রাখাল আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস করে তোমার চাহিদা কি? কারণ দুনিয়াতে তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়াও নাই, সারাদিন রোদের মধ্যে উট আর দুম্বা চড়াও, এরপরে আল্লাহর কোরআনকে আমল করার কারণে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল কোরআন থেকে তেলাওয়াত করলেন, রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। ওমর